অস্থির হয়ে উঠেছে দক্ষিণ পূর্ব এশিয়া। মিয়ানমারের গৃহদাহ এই অঞ্চলকে ভয়ঙ্কর এক পরিস্থিতির মুখে ফেলে দিয়েছে। দীর্ঘদিন ধরে যে অঞ্চলে চীনের প্রভাব বিদ্যমান, সেখানে এখন নজর পশ্চিমা বিশ্বের। আর এই আন্তর্জাতিক খেলায় ভারত হয়ে উঠেছে আরেক অনুষঙ্গ। পশ্চিমাদের ভাড়াটে যোদ্ধারা ভারত হয়ে মিয়ানমারে প্রবেশ করছে। বিধানসভায় দাঁড়িয়ে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতের মিজোরামের মুখ্যমন্ত্রী লালদুহোমা। এদিকে বাংলাদেশের কক্সবাজার দিয়ে ত্রাণ চ্যানেলের নামে একটি পথ চেয়ে বসেছে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ। চট্টগ্রামের একটি কারখানায় মেলে পার্বত্য সশস্ত্র গোষ্ঠী কুকি চীনের 20,000 ইউনিফর্ম। এ সব কিছুই কি কেবল কাকতালীয়, নাকি এর পেছনে আছে গভীর কোনো ষড়যন্ত্র? বিস্তারিত দেখুন এই প্রতিবেদনে। দক্ষিণ পূর্ব সীমান্ত অঞ্চল এক নজরে। বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্তের ওপারে তাকালে দেখা যায় এক জটিল ভূ রাজনৈতিক মানচিত্র। পাহাড়ে পাহাড়ে বিভক্ত সীমান্ত। একদিকে ভারতের 7 সিস্টার্স, যাদের কয়েকটি রাজ্য সরাসরি সংযুক্ত চীন ও মিয়ানমারের সঙ্গে। অন্যদিকে রয়েছে মিয়ানমারের অস্থির বহু জাতিগোষ্ঠীর বিদ্রোহে ছিন্ন ভিন্ন উত্তর পশ্চিমাঞ্চল। এই অঞ্চল শুধু রাজনৈতিকভাবে নয়, ভূগোল ও জাতিগত যোগসূত্রেও অদ্ভুতভাবে জড়িত। ভারতের মণিপুর রাজ্যে যেমন কুকি ও চীন জনগোষ্ঠীর বসবাস, তেমনি তাদের আত্মীয় স্বজন রয়েছে মিয়ানমারের চীন রাজ্যে। এই জাতিগত সেতু বন্ধ এখন পরিণত হয়েছে এক বিদ্রোহী করিডোরে, যেখানে মিয়ানমারের গৃহযুদ্ধে জড়িয়েছে ভারতের ভূখণ্ড। গত 14 মে ভারতের আসাম ও মিয়ানমারের চীন রাজ্যের সাগাইং অঞ্চলে পাকাফায়ের বা PKPF নামের স্থানীয় মিলিশিয়া গোষ্ঠীর ওপর ভারতীয় বাহিনী গুলি চালায়। এ হামলায় 10 জন নিহত হয়, যাদের মধ্যে ছিল 3 জন কিশোর। এই ঘটনা মিয়ানমারের বিদ্রোহীদের মধ্যে নতুন করে বার্তা দেয়, সীমান্তে আগের অবস্থান আর ধরে রাখবে না ভারতীয় সেনারা, কারণ জ্বলছে ভারতের মণিপুর রাজ্য। মণিপুরের আগুনে পুড়ছে সীমান্ত। ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7 রাজ্যের একটি মণিপুর। 2023 থেকে মণিপুরে চলছে সংঘর্ষ। কুকি ও মেইতেই গোষ্ঠীর মধ্যে জাতিগত দাঙ্গা প্রায় অচল করে দিয়েছে পুরো মণিপুর রাজ্যকে। বছর ধরে চলছে কারফিউ। সম্প্রতি সেখানে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়া হয়। এই সহিংসতা আসলে ভারত মিয়ানমার সীমান্তের জটিল ভূ রাজনীতির বহিঃপ্রকাশ। কারণ কুকি গোষ্ঠী মিয়ানমারের চীন রাজ্যের বিদ্রোহীদের সঙ্গে ঐতিহ্যগতভাবে যুক্ত। এখন তারা ভারতের মাটি ব্যবহার করে মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে লড়ছে। আর এখানেই ঢুকে পড়ছে আন্তর্জাতিক হিসাব নিকাশ। মিয়ানমারের ছায়াযুদ্ধে ভারত ও পশ্চিমা হাত। ভারতের 7 বোনের আরেক বোন মিজোরাম। এই রাজ্যের সাথে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের উত্তর পূর্ব অংশে খাগড়াছড়ি জেলার মাইজছড়ি ও মাটিরাঙ্গা উপজেলার সীমান্ত মিশেছে। এটি একটি ঘন বনে আচ্ছন্ন ও দুর্গম পাহাড়ি এলাকা। এছাড়া ভারতের মিজোরামের সঙ্গে মিয়ানমারের চীন রাজ্যের সীমান্ত রয়েছে। এই অঞ্চলে কুকি, চীন এবং জমি জাতিগোষ্ঠীর বসবাস, যারা ভারতের মিজোরাম ও মণিপুর এবং মিয়ানমারের চীন রাজ্যে বসবাস করে সাংস্কৃতিক ও জাতিগতভাবে একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত। এই সীমান্ত অঞ্চলটি একদিকে যেমন আন্তর্জাতিক ছায়াযুদ্ধের রুট, তেমনি এটি জাতিগত বিদ্রোহের করিডোর হিসেবেও ব্যবহৃত হচ্ছে, যার প্রভাব পড়ছে পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা ও বাংলাদেশের উপরও। মিজোরামের মুখ্যমন্ত্রী লালদুহোমা ভারতের বিধানসভায় দাঁড়িয়ে যা বলেছেন তা শুধু বিস্ফোরক নয়, বরং আঞ্চলিক নিরাপত্তার জন্য অশনি সংকেত। তিনি বলেছেন, পশ্চিমাদের ভাড়াটে যোদ্ধারা ভারত হয়ে মিয়ানমারে ঢুকছে।
এই ভাড়াটে যোদ্ধা কারা? বিভিন্ন রিপোর্ট বলছে মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ ফাঁস হওয়ার পর অনেক যোদ্ধা নতুন ফ্রন্ট খুঁজছে, আর মার্কিন ও ইউরোপীয় নিরাপত্তা ঠিকাদাররা এদের জড়াচ্ছে মিয়ানমারে চীনের প্রভাব খর্ব করার কৌশল হিসেবে। তাদের মাটি হয়ে উঠেছে ভারতের উত্তর পূর্বাঞ্চল। ভারতীয় পুলিশ বাহিনীর সাবেক এক কর্মকর্তা জানান, মিজোরাম হয়ে চীন রাজ্যে গিয়ে ভাড়াটে যোদ্ধারা সামরিক প্রশিক্ষণ দিচ্ছে স্থানীয় সশস্ত্র গোষ্ঠীগুলোকে, যারা মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে। 2024 সালের জুন থেকে ডিসেম্বরের মধ্যে মিজোরামে প্রায় 2000 পশ্চিমা দর্শনার্থী ঢুকেছেন, কিন্তু মিজোরামের রাজধানী আইজলের রাস্তায় বিদেশি পর্যটক খুব একটা চোখে পড়ে না। মিজোরামের মুখ্যমন্ত্রী লালদুহোমা জানান, বিস্ফোরক সহ গত বছরের 19 জুন মিজোরামের বিমানবন্দরে এক ব্রিটিশ নাগরিক গ্রেপ্তার হয়েছিলেন। এদিকে কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই সম্প্রতি ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আইজল সফর করেন, যা নিয়েও প্রশ্ন তোলেন মিজোরামের মুখ্যমন্ত্রী। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া লেখে, মিজোরাম যেভাবে ভাড়াটে সৈনিকদের মিয়ানমারে ঢোকার প্রবেশপথ হয়ে দাঁড়িয়েছে। সংবাদ মাধ্যমটি দাবি করেছে, মিয়ানমারের চীন প্রদেশের বিদ্রোহীদের সঙ্গে তাদের কথা হয়েছে, যারা মার্কিন ও ব্রিটিশ সামরিক বাহিনীর সদস্যদের কাছ থেকে প্রশিক্ষণ পাওয়ার কথা স্বীকার করেছে। মিজোরামের সংখ্যাগুরু মিজো, মণিপুরের কুকি জমিস, মিয়ানমারের চীন এবং বাংলাদেশের কুকি চীন সম্প্রদায়ের সবাই জো জাতিগোষ্ঠীর অন্তর্গত। কুকি চীনের 20,000 ইউনিফর্ম, বাংলাদেশ কি সাপ্লাই করিডোর? আপনারা জানেন, সম্প্রতি চট্টগ্রামের একটি পোশাক কারখানায় 20,000 ইউনিফর্ম পাওয়া গেছে কুকি চীনের মতো বিদ্রোহী গোষ্ঠীর নামে। চট্টগ্রামের মতো দেশের বাণিজ্যিক রাজধানীর একটি পোশাক কারখানায় সশস্ত্র গোষ্ঠীর একসঙ্গে এতগুলো ইউনিফর্ম বানানোর অর্ডার কোনো সাধারণ ঘটনা হতেই পারে না। নানা ব্যাখ্যা বিশ্লেষণ করে ধারণা করা যায়, এই সশস্ত্র গোষ্ঠীর পোশাক শুধু বাংলাদেশের কুকি চীন সদস্যদের জন্য ছিল না, কারণ তাদের সংখ্যা খুবই সামান্য। তার মানে মিয়ানমারের চীন, ভারতের মণিপুর ও মিজোরামের কুকি সশস্ত্র গোষ্ঠীর জন্য তৈরি হয় এসব পোশাক। প্রশ্ন ওঠে, বাংলাদেশ কি তবে সাপ্লাই করিডোর হিসেবে এখানে ব্যবহৃত হচ্ছিল? বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম বিশ্বের অন্যতম জটিল সীমান্ত অঞ্চল। 3টি পার্বত্য জেলা, 30টির বেশি জাতিগোষ্ঠী এবং সীমান্ত পথে প্রবেশের অসংখ্য চোরা পথ। গত এপ্রিলে বান্দরবানের থানচির দুর্গম অঞ্চলে এক অনুষ্ঠানে অংশ নেয় আরাকান আর্মির সদস্যরা। তাদের আনাগোনা স্থানীয়দের কাছেও ভয় ও বিব্রতকর পরিস্থিতি তৈরি করে। বাংলাদেশের কক্সবাজার জেলার ঠিক ওপারে মিয়ানমারের রাখাইন অঞ্চল প্রায় পুরোটা দখলে নিয়েছে আরাকান আর্মি। একদিকে মিয়ানমার সরকার, অন্যদিকে আরাকান আর্মির সাথে বাংলাদেশ যোগাযোগ অব্যাহত রেখেছে, কারণ বাংলাদেশের কাঁধে প্রায় 15 লাখ রোহিঙ্গার বোঝা। আরাকানে এই মুহূর্তে ব্যাপক খাদ্য ও মানবিক সংকট দেখা দিয়েছে, যার প্রেক্ষিতে গত মার্চে বাংলাদেশ সফরে এসে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশকে একটি প্রস্তাব দেয়। প্রস্তাবটি কি তা গত 6 জুন রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই বলেছেন, জাতিসংঘের মহাসচিব গত মার্চ মাসে ঢাকা সফরকালে রাখাইন রাজ্যে মানবিক বিপর্যয়ের মোকাবেলার জন্য একটি ত্রাণ চ্যানেলের প্রস্তাব করেছিলেন। তিনি বলেছিলেন, এই প্রস্তাবটি রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সহায়ক হবে। বিষয়টি প্রস্তাব পর্যায়ে রয়ে গেছে। আমরা লক্ষ্য করেছি, রাখাইনের জন্য বাংলাদেশ করিডোর দিয়ে দিয়েছে বলে একটা অপপ্রচার চালানো হচ্ছে। আমি সুস্পষ্টভাবে বলছি, এটা সর্বৈব মিথ্যা। এটা ছিলে কান নিয়ে যাওয়ার গল্প। যারা অসত্য কল্পকাহিনী বানিয়ে বাংলাদেশের মানুষকে ক্রমাগত বিভ্রান্ত করে অশান্তি সৃষ্টিতে নিয়োজিত, এটা তাদেরই শিল্পকর্ম। আপনারা এই বিষয়ে হুঁশিয়ার থাকবেন, কোনোভাবেই বিভ্রান্ত হবেন না। এসব অপপ্রচার সত্ত্বেও আমরা লক্ষ্যচ্যুত হব না। এই জটিল সমস্যাটি সমাধানে আমাদের কাজ চালিয়ে যাব।
প্রধান উপদেষ্টার বক্তব্যে জাতিসংঘ মহাসচিবের প্রস্তাবের বিষয়টি অন্তত পরিষ্কার হলো, কিন্তু বাংলাদেশ এই তথাকথিত ত্রাণ চ্যানেল আরাকানকে দিবে কিনা সেটা অবশ্য বলেননি ডক্টর ইউনূস। বিশ্লেষকেরা বলছেন, পার্বত্য চট্টগ্রাম এখন এক নতুন ভূ রাজনৈতিক সংঘাতের সম্ভাব্য মঞ্চ। এটি শুধু অভ্যন্তরীণ নিরাপত্তার প্রশ্ন নয়, বরং আঞ্চলিক শক্তির আনাগোনার ঝুঁকি তৈরি করছে। চীনের ভূমিকা। দীর্ঘদিন ধরেই দক্ষিণ পূর্ব এশিয়ায় চীন ছিল প্রধান প্রভাবশালী শক্তি। মিয়ানমারে তারা বিনিয়োগ করেছে রেলপথ, বন্দর এবং গ্যাস পাইপলাইনে। কিন্তু সাম্প্রতিক বিদ্রোহে দেখা গেছে মিয়ানমারের কিছু সশস্ত্র বিদ্রোহী চীনের ছত্রছায়ায় থেকে আবার পশ্চিমা সমর্থন নিচ্ছে। রাখাইনে চীনের বিনিয়োগ স্থাপনা নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করছে আরাকান আর্মি, এমন একটি খবর বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে। মিয়ানমারের সাথে চুক্তি অনুযায়ী দেশটিতে চীনের বিনিয়োগ সুরক্ষায় চীন নিজস্ব সেনা পাঠাতে পারে এবং তাদের ইকোনমিক করিডোরের নিরাপত্তা দিতে প্রস্তুত চীনের সেনা। আরাকান আর্মি চীনকে খেপানোর চেষ্টা করবে না, কিন্তু তারা চায় তাদের রাজ্যে থাকা চীনের বিনিয়োগের সুফল ও হিস্সা নিতে, যা এই মুহূর্তে নিচ্ছে নেপিডো সরকার। মিয়ানমার কি ছায়াযুদ্ধের ক্ষেত্র হয়ে উঠছে? এটা একেবারে সত্য যে মিয়ানমার এখন বিশ্বের পরাশক্তিদের ছায়াযুদ্ধের কেন্দ্র হয়ে উঠছে। মিয়ানমারের চীনের বিশাল বিনিয়োগের সুরক্ষার পাশাপাশি বঙ্গোপসাগরে নিজেদের উপস্থিতি নিশ্চিত করতে চায় চীন। ভারত আরাকানে সিতোয়ে বন্দর নির্মাণ ও কালাদান প্রকল্পে বিশাল বিনিয়োগ করছে, তারাও চাইবে তাদের বিনিয়োগ সুরক্ষা। পাশাপাশি মিয়ানমারের আরাকান ও চীন রাজ্য হয়ে ভারতের মিজোরাম তথা সেভেন সিস্টার্সে সরাসরি যাতায়াতের বিকল্প রুট নির্মাণের পরিকল্পনা করছে ভারত। ফলে বঙ্গোপসাগর কেন্দ্রিক এই অঞ্চল জটিল বিনিয়োগ সমীকরণ ও প্রভাব বিস্তারের ক্ষেত্র হয়ে ওঠায় মিয়ানমার, মিজোরাম, মণিপুর ও পার্বত্য চট্টগ্রাম সব মিলিয়ে গড়ে উঠছে একটি অস্থির করিডোর। এই এলাকায় দীর্ঘদিন ধরে একটি খ্রিস্টান রাষ্ট্র গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছে আমেরিকা। সুতরাং এটি শুধু একটি সীমান্ত সংকট নয়, বরং এটি এক নতুন ছায়াযুদ্ধের ফ্রন্টলাইন হয়ে উঠছে। তবে বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি, টেকনাফ থেকে তেঁতুলিয়া, সুন্দরবন থেকে পাহাড়, সব জায়গায় অতন্দ্র প্রহরীর মতো কাজ করছে। তাদের ওপর দেশের কোটি কোটি মানুষের ভরসা আছে দোয়া ও ভালোবাসা। দর্শক, এই জটিল ভূ রাজনৈতিক সমীকরণে বাংলাদেশের আর কি করা উচিত বলে আপনারা মনে করেন? রোহিঙ্গাদের বোঝা আর কতদিন বইবে বাংলাদেশ? মন্তব্য করে জানান। আজ এ পর্যন্তই। আপনারা দেখছেন ইনফোটক বিডি, আর আমি মাহমুদ শাওন আছি আপনাদের সাথে। সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল।